নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আমি। সামুদ্রিক মাছের রেসিপি, সামুদ্রিক মাছ পায়রা মাছের তেল ঝাল রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি সাথী, আপনাদের এর সাথী কলকাতা ব্লগকে সবাইকে স্বাগতম। আজকের স্পেশাল রেসিপি পায়রা মাছের তেল ঝাল রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের পায়রা মাছ। কেউ কেউ এটাকে চিতরে মাছও বলে। চিতরে মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসছি। মাছগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি এখানে একটু লবণ মাখিয়ে দিচ্ছি আর মাখিয়ে দিচ্ছি একটু হলুদ। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমি গরম করে এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন, আমি মাছটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলটার সাথে আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন। ফোড়নটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি এখানে আদা ছেঁচা করে রেখেছি পেঁয়াজটাকে, এটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। একই সাথে আমি রসুনটাকেও অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি অল্প ফ্রাই করে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প আদা বাটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এখন আমি মশলাটাকে কষানোর জন্য একটু জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে যদি মশলা কষাই তাহলে কিন্তু মশলা থেকে ভালো একটা ফ্লেভার আসবে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখুন, মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ফ্রাই করা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন, পায়রা মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু একদম রেডি। আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের পায়রা মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু একদম রেডি। এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। এবং কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।